নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। শহরের শিক্ষাঙ্গনে এক অভিনব উদ্যোগের সাক্ষী রইল বইপ্রেমীরা। সাধারণত সরকারি বা বেসরকারি উদ্যোগেই বইমেলার আয়োজন দেখা যায়, কিন্তু এবার সেই প্রচলিত ধারা ভেঙে এক কলেজের উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমী বইমেলা। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের উদ্যোগে অনুষ্ঠিত ইনডোর ও ডিজিটাল বুক ফেয়ার যেন নতুন চিন্তা ও সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠল। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় উপস্থিত ছিলেন একাধিক স্বনামধন্য প্রকাশক, সাহিত্যের বিভিন্ন শাখার বই, উপন্যাস, গল্প, প্রবন্ধ, একাডেমিক ও গবেষণাধর্মী গ্রন্থ সব মিলিয়ে ছিল এক সমৃদ্ধ ভাণ্ডার। ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, বইপ্রেমী, সাধারণ মানুষ সবার মধ্যেই দেখা যায় উৎসাহ ও আগ্রহের উচ্ছ্বাস। তবে এই মেলার মূল আকর্ষণ ছিল ডিজিটাল বইয়ের সংযোজন। আধুনিক প্রযুক্তির স্পর্শে প্রকাশকেরা তুলে ধরেন ই-বুক ও ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম, যা তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। বইয়ের গন্ধের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন এই মেলাকে দিয়েছে এক নতুন মাত্রা। আর কলেজের সভাঘরে ক্যাম্পাস কোঅর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এরপর ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে 2 দিনের এই বইমেলার শুভ সূচনা করেন EIILM কলকাতার চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর প্রফেসর ডক্টর R.P. ব্যানার্জি। এরপর বিশিষ্ট উপস্থিত অতিথিদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিশিষ্ট প্রাবন্ধিক গৌতম গুহরায়, শিক্ষাবিদ সুজয় কুমার বর্মন, বিশিষ্ট গবেষক দিলীপ বর্মা, মুনমুন ভট্টাচার্য, আইনজীবী ইউনিস আলী সহ আরও বিশিষ্ট জনেরা। এই বইমেলাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা আয়োজন করে বিভিন্ন খাওয়ার স্টল, যা তারা নিজেরাই বানাচ্ছে, পাশাপাশি ক্রেতাদের খুবই স্বল্প মূল্যে বিক্রি করছে। এছাড়াও কলেজের সভাঘরে আয়োজন করা হয়েছে বই কেন্দ্রিক আলোচনা সভা, যেখানে অংশ নিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের শিক্ষক, শিক্ষাবিদ ও সাহিত্যপ্রেমীরা। সৃজনশীলতা, জ্ঞান চর্চাকে আরও উজ্জীবিত করবে এই ধারণায় ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে নানা ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা। আয়োজকদের মতে এই উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র বই বিক্রয় নয়, বরং পাঠাভ্যাসকে নতুনভাবে উজ্জীবিত করা এবং ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়ার অভ্যাসকে আরও প্রসারিত করা। ইনডোর পরিবেশে সুশৃঙ্খল ও নান্দনিক উপস্থাপনা দর্শকদের মন জয় করেছে। সব মিলিয়ে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রমাণ করল, সঠিক চিন্তা উদ্যোগ থাকলে শিক্ষা প্রতিষ্ঠানও হতে পারে সাংস্কৃতিক নবজাগরণের কেন্দ্র। এই বইমেলা নিঃসন্দেহে ভবিষ্যতে আরও বড় পরিসরের আয়োজনের পথ দেখাবে। আগামীকাল মঙ্গলবার এই মেলা চলবে দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পান্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন পোড়াপাড়ায় অবস্থিত EIILM কলকাতা জলপাইগুড়ি কলেজ ক্যাম্পাসে। ভীষণ সাড়া পেয়েছি। আজকে EIILM কলকাতার অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর প্রফেসর ডক্টর R.P. ব্যানার্জি স্যার ভার্চুয়াল মোডে নিজে ছিলেন ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং উনি বই পড়া নিয়ে এবং বই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটা আমাদেরকে ভীষণ ভালো ওনার একটা স্পিচ ছিল, ইনঅগোরিয়াল স্পিচ ছিল, যেটাতে আমরা সমৃদ্ধ হয়েছি। আমাদের এখানে অনেক সাহিত্যিক, প্রথিতযশা মানুষজন আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল। তাদের প্রত্যেককেই আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আজকে এই প্রাঙ্গণে আছে এবং বাইরের বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রচুর ছেলেমেয়েরা আসছে। তো আমরা আশা করছি আজকে এবং কালকে 2 দিন মিলে আমরা বইয়ের মধ্যে থেকে বইকে উদযাপন করা এবং বই পড়ার যে অভ্যাস সেটাকে আরও চর্চা করতে পারবো। তো আমরা ভীষণ আশা করি। বাইরে থেকেও পাবলিশাররা এসছে এবং ডিজিটাল মাধ্যমেও কিছু কিছু পাবলিশাররা প্রেজেন্ট রয়েছে, যাদের বইগুলো এখানে পাওয়া যাবে। সাধারণ এই যে 6 সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি ম্যাক্স মিলারের প্রথম বইটি পেয়ে আমি খুব খুশি হলাম। EIILM ক্যালকাটা জলপাইগুড়ি ক্যাম্পাস এই যে অভিনব ডিজিটাল এবং নন ডিজিটাল যে বই মেলা, একটা ইনডোর একটা প্ল্যাটফর্ম দিয়েছে জলপাইগুড়িবাসীর জন্য, ছাত্রছাত্রী থেকে গবেষক সবার জন্য। এটা অসাধারণ। আর EIILM ক্যালকাটা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় একটা অভিনব একটা উদ্যোগ নেয়, সেটা আমরা দেখেই আসছি। এবং প্রত্যন্ত উত্তরবঙ্গে এই প্রত্যন্ত জেলায় একটি ম্যানেজমেন্ট কলেজ এই প্রথম, যারা নাকি নব উদ্যোগে বিভিন্নভাবে কাজ করছে এবং বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে, যারা অনেকেরই হয়তো বইয়ের সঙ্গে সেভাবে যোগাযোগ খুব কম,
এইখানে বইয়ের সঙ্গে সরাসরি ছাত্রছাত্রীদের যারা পড়ছে ম্যানেজমেন্টের বই প্লাস অন্যান্য নানা ধরনের বই যাদের ওইগুলো পড়া উচিত, কবিতা থেকে শুরু করে লিটল ম্যাগাজিন থেকে শুরু করে ম্যানেজমেন্টের বই তো রয়েছেই, আরও রেফারেন্স বই থেকে শুরু করে এগুলোর যে আয়োজন করেছে এবং যাদের দরকার যে আর্কাইভ এখান থেকে যদি ওরা ডাউনলোড করে নিতে চায় সেটাও যে ব্যবস্থা করেছে ডিজিটালি, সেটা একটা অসাধারণ। বলবো এটা একটা যুগান্তকারী ঘটনার শুরু বলা যায়। যে বই তো বিভিন্ন সময় বইয়ের চেহারা পাল্টেছে, আমাদের লেখার মাধ্যম যেমন পাল্টেছে, ধীরে ধীরে ডিজিটাল যুগে আমরা যখন প্রবেশ করছি, আমাদের হার্ড কপি বই সবখানে তো সহজলভ্য নয়, কিন্তু ডিজিটাল বই সহজলভ্য হয় কি যে কোনো জায়গায় যেতে পারে। পৃথিবীটা এখন ছোট হয়ে গেছে, আমাদের জ্ঞানের মূল সারথি হচ্ছে বই। সেটা যখন ডিজিটাল ফর্মে আসবে, সভ্যতার কারণেই এগিয়ে যাবে, ডিজিটাল ফর্মে আসবে, সেটা নিয়ে একটা বুক ফেয়ারের পরিকল্পনা ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাটা দেওয়া, এটা একটা বিরাট এগিয়ে থাকা কাজ। যুগ পাল্টাচ্ছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, ছাত্রছাত্রীদের মানসিকতা পাল্টাচ্ছে, পড়াশুনোর ধরন পাল্টাচ্ছে। এই সব কিছুকে মাথায় রেখে আজকের এই দুদিনের ইভেন্ট একটা অন্য তাৎপর্যপূর্ণ ইভেন্ট, আমরা সেটা সাক্ষী থাকলাম। যে বই মেলা শব্দটি আমরা শুনেছি, বাট ইনডোর এটা প্রথম, এবং ডিজিটাল বই মেলা, এই যে শব্দ দুটো, এটা একটা আলাদা তাৎপর্য বহন করলো। আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ছেলেমেয়েরা লাইব্রেরি মুখে হতে চায় না, তারা ফিজিক্যালি অফলাইনে বইগুলো পড়তে চায় না, তাহলে কিভাবে তাদের কাছে তাদের মোবাইলের মধ্য দিয়ে অনলাইনে তাদের কাছে সেই পড়াগুলোকে পৌঁছে দেওয়া যায়, তাদের প্রতি তাদের আগ্রহ বাড়ানো যায় বইয়ের প্রতি, সেটা একটা অনবদ্য প্রচেষ্টা আজকে EILM জলপাইগুড়ি ক্যাম্পাস করলো। এবং এখানে বিদগ্ধ অনেক লেখক, লেখিকা, সাহিত্যিকা, প্রাবন্ধিক, গবেষক তারা উপস্থিত ছিলেন। তারা ছাত্রছাত্রীদের মাঝে এবং যারা দর্শনার্থী এসেছেন তাদের মাঝে, যারা বইমেলায় ঘুরতে এসেছেন তাদের মাঝে এটা ব্যাখ্যা করলেন। আমার ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি, সেটা মনে হলো যে আমাদের এই জলপাইগুড়ি তো প্রান্তিক একটা জেলা, এখানে প্রান্তিক ছেলেমেয়েরা থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত তারা এটা দেখেছি যে কিছু কিছু ছেলেমেয়ের ইচ্ছা থাকে কিছু বই কেনার, কিন্তু হয়তো তারা আর্থিক সমস্যার জন্য সে বইটা কিনে উঠতে পারে না। তাহলে তাদের জন্য বিকল্প রাস্তা কী থাকতে পারে? একটা ডিজিটাল প্ল্যাটফর্ম EILM জলপাইগুড়ি কলকাতা ক্যাম্পাস তাদের কাছে আজকে খুলে দিল। সো যার পড়ার ইচ্ছে আছে, যেন আর্থিক প্রতিবন্ধকতা না দাঁড়ায়, সে পড়তে পারে, চাইলে লাইব্রেরিতে এসে বসে পড়তে পারে, আর চাইলে নিজের মোবাইলে কিংবা অনলাইন মোডেও সে বইটা পড়তে পারে। বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বই পড়তে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তাটা দেওয়াই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য, এবং সেটা পুরোপুরি সফলতা পেয়েছে। আগামীকালও আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান রয়েছে। আমরা জলপাইগুড়িবাসী হিসেবে চাইব প্রত্যেক বছর ছাত্রছাত্রীকে উৎসাহিত করা হোক, পাঠকদের উৎসাহিত করা হোক, লেখকদের উৎসাহিত করা হোক, প্রকাশকদের উৎসাহিত করা হোক এই ধরনের আয়োজকদের মধ্যে দিয়ে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড RB দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড RB দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।